তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য বহু মানুষ কিন্তু আবেদন করেছে। বর্তমানে কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করা শুরু হয়ে গেছে। এখন বর্তমানে কোথাও না গিয়ে আপনি বাড়িতে বসেই অনলাইন থেকেই এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করতে পারেন, যে বর্তমানে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হলো নাকি আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেল, বর্তমানে আপনার ফর্মের স্ট্যাটাসটা কী সেটা আপনি অনলাইন থেকে খুব সহজে চেক করতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যে স্ট্যাটাস আপনি অনলাইনে কীভাবে চেক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো, এবং এই যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা কবে দেবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমত আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর তারপরে এখানে কী লিখে সার্চ করবেন, এখানে সার্চ করবেন যে মাটির কথা লিখে কিন্তু আপনি সার্চ করবেন। প্রথম গুগলে গিয়ে আপনি সার্চ করবেন মাটির কথা লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে, যে মাটির কথা .wb.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। এবার এই ওয়েবসাইটে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে বর্তমানে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের এখানে কিন্তু লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের প্রকল্প কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কৃষি জমি রিলেটেড যে প্রকল্পগুলি হয় সেগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে নতুন একটি প্রকল্প অ্যাড করে দেওয়া হয়েছে, যে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প বলে একটি প্রকল্প অ্যাড কিন্তু করে দেওয়া হয়েছে। এবার আপনি এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন উপরে একটি অপশান দিয়েছে যে চেক অ্যাপ্লিকেশান এবং নিউ অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য অপশান দেওয়া রয়েছে এবং নতুন অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার অপশান দেওয়া রয়েছে। এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে ক্ষেত মজুরের আর্থিক অনুদান প্রকল্প নতুন লেখা রয়েছে। এবার অ্যাবাউট অপশানে ক্লিক করে প্রকল্প সম্বন্ধে জানতে পারেন। এবার এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারেন, অথবা যদি ফর্ম ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে এসওপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ইংলিশ এবং বাংলা অপশান রয়েছে। এবারে আপনি যেটা ইচ্ছা আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো কিন্তু বিস্তারিত পিডিএফটা আপনার ওপেন হয়ে গেল, বিস্তারিত লেখা রয়েছে, এবং এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড কিন্তু করে নিতে পারেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে যে ফার্মার সার্চ এখানে বলে দেওয়া হয়েছে, এবং এবার আপনি এখানে কী কী দিয়ে সার্চ করতে পারেন। দেখুন এখানে তিনটি অপশান রয়েছে। একটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনার আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, অথবা মোবাইল নাম্বার। কোন মোবাইল নাম্বার, যেটা কিন্তু আপনি যে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য সেই যে ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে যেই নাম্বারটা লিখেছিলেন সেই নাম্বার দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, অথবা আপনার আধার নাম্বার অথবা অ্যাকনলেজমেন্ট নাম্বার। এটা কোথায় পাবেন, এটা হচ্ছে যখন আপনি ফর্ম জমা দিয়েছিলেন তারপরে অফিসার কিন্তু একটা রিসিপ্ট কিন্তু আপনি দিয়েছিল, সেই রিসিপ্ট কিন্তু লেখা রয়েছে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা, সেটা বসিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে বর্তমানে আধার নাম্বার বসিয়ে সার্চ করব, সেই জন্য এখানে আধার নাম্বার বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড কিন্তু দেখাচ্ছে। এবার এটা কেন দেখাচ্ছে, দেখুন বর্তমানে এটা দেখার পিছনে কারণ হচ্ছে এই নো রেকর্ড ফাউন্ডটা কিন্তু সবার দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, শুধু আপনার যে দেখাচ্ছে এরকম কিন্তু নয়, এই যে নো রেকর্ড ফাউন্ডটা এটা সবার দেখাচ্ছে। কেন দেখাচ্ছে, যে বর্তমানে আপনার ফর্মটা অনলাইনে কিন্তু এন্ট্রি করা হয়নি। এবার অনেকে বলবে যে কেন এন্ট্রি করা হয়নি, দেখুন বর্তমানে কিন্তু সবেমাত্র ফর্মটা জমা নেওয়া শেষ হলো, এবার কিন্তু সবার ফর্ম অনলাইনে এন্ট্রি করা শুরু হবে। এবার যখন অনলাইনে এন্ট্রি সবার ফর্ম শুরু হয়ে যাবে অনলাইনে এন্ট্রি করা, তারপর কিন্তু এখানে স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, যে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হলো কি রিজেক্ট হলো বা কী স্ট্যাটাস, তখন কিন্তু এখানে শো করবে। এবার যখন স্ট্যাটাস শো করা শুরু করবে তখন তো আপনাদের জানিয়ে দেবো যে এবার স্ট্যাটাস শো করা শুরু করেছে, এবার সবাই চেক করুন, আপনাদের ইনফর্ম করে দেবো। ঠিক আছে, এবার মেন কথা হলো যে স্ট্যাটাস শো করলো, এবার আপনার অ্যাপ্রুভ হয়ে গেল, তারপরে টাকাটা আপনি কবে পাবেন। দেখুন বর্তমানে আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কিন্তু বছরে দুবার দেওয়া হয়। একটি খারিফ মরশুমে সেটা হচ্ছে জুন থেকে জুলাই মাসের মধ্যে টাকা দেওয়া হয়, এবং একটি রবি মরশুমে সেটা হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়। এবার এই যে ভূমিহীন ক্ষেত মজুরের টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, সেক্ষেত্রে যে খারিফ মরশুমে যখন জুন জুলাই মাসের দিকে কৃষক বন্ধু টাকা ছাড়বে তখন কিন্তু এদেরও কিন্তু টাকা ছাড়া হবে, এই যে ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পে কিন্তু টাকা ছাড়া হবে। তারপর রবি মরশুমে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন রবি মরশুমে ডিসেম্বর অথবা জানুয়ারির দিকে টাকা ছাড়া হবে কৃষক বন্ধু টাকা, সেই সঙ্গে কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুরের প্রকল্পের টাকাও কিন্তু ছাড়া হবে সেই সঙ্গে। ঠিক আছে, তো মোটামুটি বুঝতে পারছেন জুন জুলাই মাসের দিকে এই যে ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কিন্তু ঢুকতে পারে।
ঠিক আছে, আশা করি এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিলাম যে বর্তমানে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরি প্রকল্পের আপনি অনলাইনে স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম, এবং এদের টাকা কবে ছাড়া হবে সেটা আপনাদের কিন্তু জানিয়ে দিলাম। এবার এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। যখন এই প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে অথবা এই প্রকল্পে নিয়ে কোনো রকম আপডেট আসবে, অবশ্যই কিন্তু সবার প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।